নির্বাচন কমিশনের কাছে চিঠি দিছে নাসিরউদ্দিন পাটোয়ারি যাতে মির্জা আব্বাসের যে শপথ গ্রহণ সেটা স্থগিত করার জন্য। সো নানান জল্পনা কল্পনার শেষে ঢাকা যে ৮ আসনটা আছে সেটা নিয়ে কিন্তু একটা দারুণ প্রতিদ্বন্দ্বিতা চলছিল, অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের ভিতরে। সো অবশেষে সবাই চিন্তা করছিল, একটা দল ছিল চিন্তা করছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি পাশ করবে, অন্য দল চিন্তা করছে যে মির্জা আব্বাসই পাশ করবে। সো সর্বশেষ কল্পনা জল্পনা শেষ হওয়ার পর ওই যে ঢাকা ৮ আসনে সেখানে মির্জা আব্বাস পাশ করে। সো মির্জা আব্বাস পাস করার পর সেখানে নাসিরউদ্দিন যে পাটোয়ারি আছে উনি আবার ভোটটাকে গণনা করার জন্য ইজি, অর্থাৎ নির্বাচন কমিশনকে জানানো হয়। বাট প্রথম স্টেপে প্রিলিমিনারি স্টেপে নির্বাচন কমিশনে জানিয়ে দেয় যে ভোট পূর্ণ গণনা অর্থাৎ নতুন করে আবার গণনা সেটা আইনের ভিতরে পড়ে না বা করা যাবে না। এখন বিভিন্নভাবে ওরা আবার সরকারকে বা নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছে যে তাদের যে ভোট আছে সেটা পুনর্গণন করার জন্য। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তাই আরও বলেছে, মানে 11 দফা একটা চিঠি দিচ্ছে, সেখানে বলা হয়েছে যে মির্জা আব্বাসের আপনারা তো জানবেন যে মন্ত্রী পরিষদ গঠন করা হবে এবং এই মন্ত্রী পরিষদের যে যারা থাকবে হয়তো মির্জা আব্বাসও থাকবে। সো মন্ত্রী পরিষদের যে শপথ গ্রহণ সেটা হয়তো কালকে হবে বা আজকে হবে। এখন এই যে মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ যেটা মির্জা আব্বাস কোনো মন্ত্রী পরিষদে থাকে তাহলে হচ্ছে অন্যদিন শপথ গ্রহণটা সেটা স্থগিত করার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনকে চিঠি দেয়। তো চিঠিতে এরকম 11টা আরও দাবি উল্লেখ করার পর এটা জানায়। এখন নির্বাচন কমিশনে সেটার ডিসিশন নিবে আসলে মির্জা আব্বাসের যে শপথ গ্রহণটা সেটা কি স্থগিত করবে না মির্জা আব্বাসের যে শপথ সেটা গ্রহণ করবে। সো এখন এটা সময়ের অপেক্ষা, সময়ের দাবি, সময়ই আমাদেরকে বলে দিবে আসলে শেষ পর্যন্ত কি হয়। অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারির যে একটা দাবি বা চিঠি লিখছে সেটাকে মূল্যায়ন করে কিনা নির্বাচন কমিশন। যদি মূল্যায়ন করে তাহলে হয়তো আবার এই ভোটগুলো গণনা করা হতে পারে ঢাকা ৮ আসনের, অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি ভার্সেস মির্জা আব্বাস। সো আপনাদের কাছে কি মনে হয় ভোটগুলো কি আবার গণনা করা উচিত কিনা কমেন্ট করে জানান।